পাক রব্বুল আলামিন সাহেবে নেসাব বানিয়েছেন, মালিকে নেসাব বানিয়েছেন, তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছেন, কুরবানি দিতে হবে। প্রশ্ন আসতে পারে, হুজুর গো, মালিকে নেসাব কাকে বলে, সাহেবে নেসাব কাকে বলে? মালিকে নেসাব সাহেবে নেসাবে কি কথা? সাহেবে নেসাব তাদেরকে বলা হয় যারা নাকি সাংসারিক যত প্রকারের খরচ রয়েছেন, এ টু জেড এভরিথিং, সব খরচ কমপ্লিট হওয়ার পরে এক্সট্রা যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে, অথবা যাদের কাছে 52 ভরি রূপা থাকবে, অথবা এই পরিমাণ টাকা এক্সট্রা থাকবে, তাদেরকে সাহেবে নেসাব বলা হয়, মালিকে নেসাব বলা হয়। তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত কুরবানি ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এবার প্রশ্ন করি, সাহেবে নেসাব কাকে বলা হয়? যাদের কাছে সাংসারিক সমস্ত খরচ কমপ্লিট হওয়ার পরে, খানা থেকে শুরু করে, কাপড় চোপড় থেকে শুরু করে, টাকা থেকে শুরু করে সব কিছু কমপ্লিট হওয়ার পরে এক্সট্রা যাদের কাছে 7.5 ভরি স্বর্ণ থাকবে, অথবা 52 ভরি রূপও থাকবে, অথবা এই পরিমাণ টাকা এক্সট্রা থাকবে, তাদেরকে সাহেবে নেসাব অথবা মালিকে নেসাব বলা হয়। তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?